বর্তমানে আপনার হাতে থাকা স্মার্টফোন খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য। হয়তোবা আপনি ফোন দিয়ে যে কোনো ধরনের কাজ আপনি করেন, কিংবা আপনার প্রয়োজনের ক্ষেত্রে আপনার ফোনটা খুবই কার্যকারী। কিন্তু এখন বর্তমানে খুব সাধারণভাবে একটা সমস্যা দেখা দিচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে। সমস্যাটা হলো আপনার ফোন হয়তোবা অনেক স্লো করতেছে, কিংবা ফোন হ্যাং করতেছে। ফোন স্লো করে, ফোন হ্যাং করে, কিংবা আপনার ব্যাটারির চার্জ খুব একটা ভালো যাচ্ছে না। আজকে আমি এই 3টা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই 3টা বিষয়ের সমাধান আমি আজকে আপনাদেরকে দিব। এই 3টে সমস্যার সমাধান আজকে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, তাহলে হয়তো বা বুঝতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা কাজেই চলে যাই। এই জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে মোবাইলে থাকা সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব স্ক্যানিং, SCANNING। স্ক্যানিং লেখার পরে দেখেন আমার এখানে কিন্তু চলেই আসছে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। আমরা এটার যে কোনোটার ভিতরে যদি ক্লিক করি, আমার সামনে কিন্তু দুইটাই চলে আসছে। তাহলে এখান থেকে আমরা ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিংটা অফ করে দিব। দেখেন এখান থেকে আমি যেটার ভিতরে যাব দুইটা কিন্তু অফ হয়ে গেছে। আপনি এটা অফ করার ফলে আপনার ফোনটা কিন্তু এখন খুব কম ইউজ হবে। কম ইউজ হবে কীভাবে? এটা আপনি বলতে পারেন যে আমি তো ফোন ইউজ করতেছি, তাহলে আমার ফোন কীভাবে কম ইউজ হবে? আপনার ফোন কম ইউজ হবে এটার দ্বারা এইভাবে যে আপনি যেই অ্যাপসটাই ব্যবহার করবেন, শুধু আপনার কিন্তু সেই অ্যাপসটাই ব্যবহার হবে এটার দ্বারা। মনে করেন আপনি ফেসবুক ইউজ করতেছেন, তো আপনার ফেসবুকটা ইউজ হবে। এজন্য কিন্তু আপনার অন্য কোনো অ্যাপসের উপরে কোনো প্রেশার পড়তেছে না, এবং ফোনের উপরেও সেই চাপটা পড়বে না। তাহলে বুঝতেই পারতেছেন যেখান থেকে কিন্তু আপনার ফোনটা স্লো করা কিংবা হ্যাং করার কোনো অপশনেই নেই। এরপর আমরা আবারও সার্চ বক্সে গিয়ে সার্চ করব অ্যানিমেশন, ANIM। দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে, দেখেন TIONS অ্যানিমেশন এখানে কিন্তু চলে আসছে। আমি লেখার সাথে সাথে আপনারা এখান থেকে দেখেন রিমুভ অ্যানিমেশনসে চলে যাবেন। এখানে ক্লিক করার পরে আমার এখান থেকে কিন্তু দেখেন এখানে আমি রেড মার্ক করে দেখিয়ে দিচ্ছি রিমুভ অ্যানিমেশন। এটাকে আপনার এনেবল করে দিতে হবে। এটাকে আপনি এনেবল করার পরে কিংবা অন করে দেওয়ার পরে এখন এখান থেকে আপনার কাজ শেষ। আপনার কিন্তু ফোনে আর কখনো কোনো প্রকার হ্যাং করবে না, কিংবা ওই সমস্যাটা ক্রিয়েট হবে না। তাহলে চলুন আমরা তৃতীয় সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য আমাদের চলে যেতে হবে মোবাইলে থাকা প্লে স্টোরে যাওয়ার পরে একটু লোড নেবে, ওয়েট করবেন। সেটিংস অপশনে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা চলে যাবেন উপরে রাইট কর্নারে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনার সেটিংসে চলে যাবেন, এবং সেটিংসে যাওয়ার পরে দেখেন নেটওয়ার্ক প্রিফাই নামে অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে অটো আপডেট অ্যাপস এটাই চলে যাব। এটা চলে যাওয়ার পরে দেখেন ওভার এনি নেটওয়ার্কস এটাই দেওয়া আছে। আপনারা এখান থেকে ডোন্ট অটো আপডেটস অ্যাপসে ক্লিক করে ওকে করে দিবেন। এখন আপনার পুরো কাজ শেষ। এই কাজটা করার পরে দেখবেন আপনার আর কখনো ফোনটা হ্যাং করবে না, কখনো ফোন স্লো কাজ করবে না। আশা করি ব্যাটারির কোনো সমস্যা হবে না। ব্যাটারি তো চার্জ সবসময় আরও খুব ভালো চলবে, ব্যাটারিতে আরও বেশি ব্যাকআপ দিবে। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।